আলাইকুম। তো এখন দেখবো আমরা একটা আর্টিকেল যেটা হচ্ছে আপনার সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা। তো দেখেন সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এটা লিখছে হচ্ছে সময়ের দাবি। এটা লিখছে ফারজানা ববি। তো আর কি তিনি বলছে যে হচ্ছে আইকিউআর ইন্ডেক্সে 2024 সালে বাংলাদেশ সেকেন্ড আর কি, মানে খারাপের দিক থেকে আর কি। আর এদিকে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স এখানেও আর কি 171তম বাংলাদেশের ঢাকা শহর, তো এদের অনেক খারাপ দিক। তারপরে গাজীপুর সাভার এলাকা এগুলো হচ্ছে কোনো ডেজিগনেটেড কোনো বর্জ্য ডাম্পিং স্টেশন নাই বা ল্যান্ডফিল নাই, যার কারণে ওই এলাকার কিন্তু একটা ভালো একটা সমস্যা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায়। তো আপনার হচ্ছে এই ল্যান্ডফিল জিনিসটা কি, এটা হচ্ছে আপনার প্ল্যান্ট সায়েন্টিফিক ডাম্পিং, অর্থাৎ শুধু ডাম্পিং না, এটা হচ্ছে আপনাকে এমনভাবে ডাম্পিং করতে হবে বর্জ্যগুলা যাতে সেখান থেকে আপনার হচ্ছে ধরেন ওই যে ওগুলো পচে জৈব সার হয় এবং জৈব 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 যে গ্যাসগুলো আছে গ্যাসগুলোকে আপনি ইউজ করতে পারেন। তো এই সায়েন্টিফিক উপায়ে আপনার ডাম্পিং করা সেটা হচ্ছে ল্যান্ডফিল। তো কঠিন বর্জ্য আপনার হচ্ছে ব্যবস্থাপনার নীতিমালা 2021, তো এটা অনুযায়ী হচ্ছে আপনার আহ, আপনার হচ্ছে আপনার করতে হবে আর কি। ইপিআর নামে একটা টার্ম আছে যেটা হচ্ছে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি। তো সেখানে বলা হয়েছে যে 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 কোম্পানির বর্জ্য পদার্থ সেই কোম্পানি তার নিজেরা হচ্ছে ডাম্পিং করবে, সে ব্যবস্থা তাদের, অর্থাৎ দায়িত্ব তাদের আর কি। তো এই জন্যই বলা হয়েছে, কিন্তু এটা এখনও কেউ মানে না আর কি ওভাবে। এই যে বাংলাদেশে এটাই সমস্যা। তারপর হচ্ছে দেখেন যে বলছে যে আপনার এক এক এলাকার জন্য এক এক ধরনের আপনার ডাম্পিংটা করতে হবে। ধরেন আমাদের গাজীপুর তারপর ঢাকা এলাকায় কিন্তু অনেক বর্জ্য পদার্থ আছে। তো এগুলা হচ্ছে আপনার যদি অন্য কোনো উপায়ে ধরেন ডাম্পিং করা হয়, যে ধরেন দু একদিনে শহর ভরে যাবে আর কি, কয়েক মাসে শহর ভরে যাবে, এই জন্য এগুলোকে ইনসিনারেশন করতে হবে, অর্থাৎ পুড়িয়ে দিতে হবে আর কি। পুড়িয়ে দিলে তাহলে এগুলো আর কি কম সময় আর কি এগুলো আর কি এগুলো থেকে আর কি মুক্তি পাওয়া যাবে। তো আবার পুড়িয়ে দিলে দেখা যায় যে পরিবেশের সমস্যা হচ্ছে, এই জন্য এটাকে সায়েন্টিফিক উপায়ে করতে হবে। তো আপাতত পুড়িয়ে পুড়িয়ে দিতে হবে আর কি। আর একটু যখন টেকনোলজি অ্যাডভান্স হবে ধীরে ধীরে আর কি, তখন এটাকে ওরকম সেই মানে আর কি সেই ব্যবস্থা নিয়ে আর কি পুরাতে হবে যাতে খুব কম আর কি পরিবেশ দূষিত হয়। তারপর আপনার হচ্ছে এদিকে যেগুলো আপনার জমি জমা এলাকা আছে, একটু ফাঁকা জমি টমি আছে, সেই সেই এলাকায় আপনি হচ্ছে এই যে ল্যান্ডফিলের ব্যবস্থা করতে পারেন, যাতে সেখান থেকে আপনার জৈব সারগুলো তারা জমিতে ইউজ করতে পারে আর কি। আর তারপর পাবলিক পিপিপি আর কি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই উপায়ে যদি করা হয় তাহলে দেখা যাবে যে একটা মোটামুটি কিন্তু ভালোই, তার প্রাইভেটের সহায়তা নিয়ে সরকার একটা জায়গাতে একটা কোনো প্রজেক্ট করলো, তাহলে কিন্তু দেখা যাবে যে হচ্ছে আহ, আপনার সাশ্রয়ী হবে, টাকা কম লাগবে আর কি, এবং বেশ ব্যবস্থাটাও ভালো হবে আর কি। তো এগুলো উপায় আর কি মানতে হবে আর কি। তো দেখেন এখানে হচ্ছে আপনার যে ইন্টিগ্রেটেড যেটা ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ইংলিশ, সেখানে 4টা আর এখানে গুরুত্ব দেওয়া হয়। সেটা কি রিডিউস, রিউজ, তারপর হচ্ছে আপনার রিসাইকেল আর রিকভারি, এই 4টা রিডিউস, রিইউজ, তারপর হচ্ছে আপনার রিসাইকেল আর হচ্ছে রিকভারি। তো এটা কেমন আর কি বোঝায় যে হচ্ছে আপনার ময়লা উৎপাদন হওয়া থেকে আপনার এটাকে ডাম্পিং পর্যন্ত সবগুলো ধাপে একটা আর কি আপনার ভালো একটা প্রসেস মেনে এটা করা হবে। যেমন ধরেন আপনি গৃহস্থলীর বর্জ্য আপনি আলাদা করছেন, তখন আপনি যেগুলো পচনশীল সেটা একটা পলিথিনে দিলেন, যেগুলো অপচনশীল যেগুলো সেটা একটা পলিথিনে দিলেন আর কি। তো এভাবে করলে কিন্তু তাহলে আপনার যেগুলো পচনশীল এগুলো নিয়ে কিন্তু আলাদা করে নিয়ে যায়, ওগুলো পচায়, ওখান থেকে কিন্তু করা যাবে আর কি, ওখান থেকে রিকভারি করা যাবে, রিসাইকেলও করা যাবে, রিসাইকেল না আর কি রিকভারি করা যাবে আর কি আপনার গ্যাস ট্যাস আর কি। তো আপনার আর যেগুলো হচ্ছে ধরেন এগুলো প্লাস্টিক জাতীয় জিনিস, সেগুলো থেকে কিন্তু রিইউজ করা যাবে, কিন্তু এতে ময়লা ময়লা আবর্জনা আর কি রিডিউস হবে। তো এইভাবে আর কি 4R ইউজ করে আমাদেরকে আপনার হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে। তো এটাই আর কি লেখক বোঝাতে চাইছেন যে হচ্ছে এরকম একটা সায়েন্টিফিক উপায়ে আমাদেরকে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বা আপনার ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে। ধন্যবাদ।